বলে দিই ভিডিওটা একটু বড় হবে এবং আমি প্রথমে যে ভিডিওটা দিয়েছি ওই ভিডিওটার সাথে এই ভিডিওটা কিন্তু লিঙ্ক আছে। একটু স্লো বলতেছে কারণ এখান থেকে অ্যাকসেপ্ট কোয়েশ্চেন আসবে এবং আশা করি সবাই কোয়েশ্চেনটা অ্যান্সার করবেন। এখানে আসেন ক্যালকুলেশন অফ ট্রাভার্স এরিয়াতে 3টে মেথড আছে। আপনাকে কোয়েশ্চেনে যদি বলে দেয় কোন মেথডে করবেন তাহলে সে মেথডে করবেন। যদি বলে যে সুইটেবল মেথড তাহলে আপনি যে 3টে মেথড দেখাবো 3টে মেথডে যে মেথডটা আপনার সবচেয়ে সহজ লাগতেছে সেই মেথডে ম্যাথটা করে দিবেন। এখন এবার আমরা আসি, এখানে একটা জিনিস দেখেন কোয়েশ্চেনে স্যারে যেটা বলছে আপনার এখানে ল্যাটিটিউড এবং ডিপার্চার এগুলো কি মানগুলো কোয়েশ্চেনে দিয়ে থাকার কথা, আপনার এগুলো বের করার কথা, কিন্তু স্যারে বলছে কি আপনাকে স্যার এই ল্যাটিটিউড এবং ডিপার্চারগুলো কি দিয়ে দিবে না, একটাও দিয়ে দিবে, মানে আপনার কোয়েশ্চেনটা থাকার কথা ছিল এরকম, ঠিক এরকম সাইড দিয়ে ল্যাটিটিউড এবং ডিপার্চারগুলো দিয়ে থাকার কথা ছিল, কিন্তু আপনার কোয়েশ্চেনটা আসবে এইভাবে দেখেন লাইন দিয়ে দিবে হোল সার্কেল বেয়ারিংটা দিয়ে দিবে। তাহলে দেখেন এখানে আপনার কী বের করতে হবে কনজিকিউটিভ কোঅর্ডিনেটস। দেখেন পার্ট 1 আমি ভিডিওতে বলছিলাম যে কনজিকিউটিভ কোঅর্ডিনেটগুলো কেমনে বের করতে হয়, তো ঠিক সেম কাজটা করতে হবে, শুধু কী করতে হবে না জানেন, আপনি কারেকশানের যে কাজটা আছে এটা করতে হবে না, একটা এক্সট্রা কাজ করতে হবে। তো আমি আগে এতটুকু পার্ট পর্যন্ত করিয়ে দিচ্ছি। এই যে ল্যাটিটিউড এবং ডিপার্চার এগুলো আপনার কী করে নিতে হবে, বের করে নিতে হবে। এটা হচ্ছে আপনার মেন প্রবলেম, আর কোনো কোথাও প্রবলেমটা নাই। এবার আসেন তো ল্যাটিটিউড এবং ডিপার্চার কেমনে বের করবে, এটা প্রথম জাতীয় সূত্র ল্যাটিটিউড সমান L cos থিটা আর ডিপার্চার সমান Cal sin থিটা। ধরুন আপনার এই মানগুলো দেওয়া আছে, আপনি সেখান থেকে ল্যাটিটিউড এবং ডিপার্চার বের করে নিতে পারবেন না? অবশ্যই আশা করি ল্যাটিটিউড এবং ডিপার্চারগুলো আপনি বের করে নিতে পারবেন, সেগুলো ঠিক সেম এভাবে বের করে নেবেন। হোল সার্কেল বেয়ারিং দেওয়া থাকবে যেভাবে দেওয়া থাক আপনি এভাবে বের করে নেবেন। নেওয়ার পরে কী করবেন দেখেন কনজিকিউটিভ ডিপার্চারগুলো নেওয়ার পরে আপনি এই ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটগুলো বের করবেন। ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটগুলো কেমনে বের করে এখন দেখেন এখানে প্রত্যেকটাতে কি দেওয়া আছে, ল্যাটিটিউড এবং ডিপার্চার দেওয়া আছে না, দেওয়া আছে। আমি এবার এই ছকটাতে চলে আসি। দেখেন আপনার এই ল্যাটিটিউড এবং ডিপার্চারগুলো কী করা আছে দেখেন দেওয়া আছে, এখানে ল্যাটিটিউড এবং ডিপার্চারগুলো দেওয়া আছে। আপনি প্রথম লাইনে একটা অ্যাজিউম ধরে নেবেন 200, কী ধরে নেবেন +200 ধরে নিলেন। নেওয়ার পরে দেখেন এইটার সাথে আপনি পরের লাইনের নর্থ থাকলে সেগুলো যোগ করবেন, মানে ল্যাটিটিউডগুলো কী করবেন প্লাস করে নেবেন, ল্যাটিটিউডগুলো কী করে নেবেন প্লাস করবেন, আর ডিপার্চারগুলো কী করবেন মাইনাস করে নেবেন, ডিপার্চারগুলো কী করে নেবেন মাইনাস করে নিচ্ছেন। দেখেন এখানে +200 ধরে নিছে, এখানে +100 ধরে নিছে, আপনি এখানে +200 আর এইখানে +200 দুইটাই সেম 200 ধরে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন দেখেন যে জায়গায় আমাদের প্রবলেমটা হবে এখানে ওই যে ল্যাটিটিউড এবং ডিপার্চারগুলো নেবেন এই জায়গায়, এই আমি এগুলো কোথা থেকে লিখছি দেখেন এই কনজিকিউটিভ এখান থেকে এগুলো লিখছিলাম নর্থ সাউথ 160, দেখেন 160.5 এটা কোথায় ছিল সাউথে ছিল। নর্থকে সবসময় কী ধরবেন প্লাস, তো মাইনাস প্লাস মাইনাস এভাবে সব করে নেবেন, প্লাস মাইনাস এভাবে লিখবেন। তো ল্যাটিটিউডের নর্থিং লিখবেন, সাউথিং লিখবেন, ডিপার্চারের ইস্টিং লিখবেন, ওয়েস্টিং লিখবেন, তো প্লাস মাইনাস। এখন দেখেন এখানে কী কোন কাজটা করবেন, এই যে ইন্ডিপেন্ডেন্ট আপনার কী বের করতে হবে দেখেন ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটস বের করবেন। ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট বের করার ক্ষেত্রে কী করবেন দেখেন প্রথমটাতে আর আপনি 200 ধরে নিলেন, এবার 200-র সাথে পরের এগুলো কি ল্যাটিটিউডে আর এই দুইটা কি ডিপার্চারে। আবার বলতেছি আপনার ল্যাটিটিউড এবং ডিপার্চারগুলো আপনি এখান থেকে ঠিক সেমভাবে পার্ট 1-এর ভিডিওতে বলে দিছি কেমনে কনজিকিউটিভ ডিপার্চারগুলো বের করবেন, সেখান থেকে পার্টটা দেখে নেবেন। এতটুকু পর্যন্ত অঙ্কটা করছেন, করার পর আপনি ইন্ডিপেন্ডেন্ট এগুলো আর করবেন না, কারেকশনগুলো করবেন না। অঙ্ক এটার ক্ষেত্রে কী করবেন এই ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটটা লিখবেন, এখানে করা আছে এটা ছবি আমি দিয়ে দিব। ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটটা করছেন, প্রথম লাইনে কী ধরবেন এবি লাইনে আপনি 200 ধরে নিলেন, অ্যাজিউম নিজের ইচ্ছা মতো ধরে নিলেন। ধরার পরে দেখেন এইটার সাথে নিচের লাইনের ল্যাটিটিউডগুলো যোগ করবেন না বিয়োগ করবেন, এটা কোথায় আছে দেখেন নর্থ আছে, নর্থের চিহ্ন কি যোগ, তাহলে কী করবেন এটার সাথে এটা যোগ করবেন। এবার ডিপার্চারের চিহ্ন কি ইস্টে আছে, ইস্টের চিহ্ন কি যোগ, তাহলে কী করবেন যোগ করবেন। এবার আসেন পরে এইটার সাথে এটা কিসে আছে নর্থ যোগ আছে, যে নর্থ আছে মানে কি যোগ করবেন। এটার সাথে
নটটা যোগ করবেন, লিখছেন। এবার এটার সাথে এটা কি আছে, এখানে যোগ আছে, যোগ করছেন। সরি এটা না, এটার সাথে এটা মানে কি এই উপরের লাইনের সাথে পরের লাইনে, উপর লাইনে ইন্ডিপেন্ডেন্ট লিটিটিউডের সাথে এই সামনের লাইনে লিটিটিউডটা যোগ করলেন। এখানে ডিপারচারের সাথে এই ডিপারচারটা যোগ করলেন। এবার দেখেন এখানে আসছেন, এটাতে আসছেন, এটা পাইছেন। এটার সাথে পরে এটা সাউথিং, এই সাউথে আছে দেখেন, সাউথের চিহ্ন কি মাইনাস, তাহলে এটা কী করবেন, সাউথে এটার সাথে এটা মাইনাস করবেন। এটা কি ডিপারচারটা পাইছেন উপর লাইন ডিপারচারটার সাথে এটা ওয়েস্টিং আসছে না, এটা বিয়োগ করবেন, বিয়োগ করে পাইছেন। এবার আপনি অঙ্কটা শুদ্ধ হয়েছে না ভুল হয়েছে চেক করার জন্য কী করতে পারেন, এই যে এটা পাইছেন এটার সাথে উপরের এই যে সাউথিংটা আছে এটা যোগ বিয়োগ করে দেখবেন, যদি 200 আসে এটা যোগ বিয়োগ করে দেখবেন, 200 আসলে এগুলো যোগ করতে হবে, এটা বিয়োগ করতে হবে। কেমন বলছেন, এটা ইস্টিং প্লাস আছে সেটা যোগ করবেন, সাউথিং মাইনাস আছে, তাহলে কি এবার লিখবেন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, মুখস্থ রাখবেন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এবার নর্থে কী দিবেন, প্লাস মাইনাস এভাবে দিয়ে দিবেন। তো এগুলো কি লিটারেচার ডিপারচার, এগুলো বের করে নিতে হবে। অঙ্কটা বইতে যেভাবে আছে সেভাবে আসবে না স্যার, এখানে লিটারেচার এবং ডিপারচারগুলো এবার দেওয়া আছে প্লাস মাইনাস আকারে, আপনাকে স্যার এগুলো কোয়েশ্চেনগুলোর মধ্যে দিয়ে দিবে না বলছে। সো আমার এটাই আপনারা তুলবেন, সবাই অঙ্কটা তুলবেন। ওয়াল সার্কেল বিয়ারিং পর্যন্ত আমি প্রশ্ন দেওয়া থাকবে, রিডিউস ব্যাংকটা নিজে বের করে পরবর্তীতে কনজিকিউটিভ পর্যন্ত করবেন, করার পরে কি করবেন, এই ইন্ডিপেন্ডেন্টটা বের করবেন, এটা যেভাবে শিখেছে ওভাবে বের করবেন। তা দেখেন তারপরে কি করবেন, বের করছেন, বের করার পরে কাজ দেখাচ্ছি। দেখেন যেগুলো আসছে কীভাবে আসছে, এইভাবে লিখবেন 200 100, দেখেন এর পাশাপাশি আছে না, এগুলো আপনি উপর নিচে করে করে লিখবেন। তারপর কত আছে 425, তারপর কত আছে পাশে কত আছে 220.50, তারপর কত আছে দেখেন, এই দেখেন এটা আমি এখান থেকে দেখাই দিই, বই থেকে দেখাই দিচ্ছি, তো আপনাদের জন্য ইজি হবে, ভিডিওটা ল্যান্ডটা বড় হবে না। দেখেন এটা উপর নিচে লিখছেন, এটা উপর নিচে লিখছেন, এটা উপর নিচে লিখছেন, এটা উপর নিচে লিখছেন, এটা উপর নিচে লিখছেন। লেখার পরে কী করবেন দেখেন, সামেশন অফ পি ধরবেন। এখন দেখেন এভাবে মানে প্রথমে একবার উপর থেকে নিচে আসবেন, এগুলো কী করবেন গুণ করে যোগ করবেন, তো এটার সাথে এটা যোগ করবেন, গুণ করবেন, যোগ করবেন, এটার সাথে এটা গুণ করে যোগ করবেন। তার পরবর্তীতে কী করবেন, উল্টো দিকে যাবেন, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা কী করলেন, যোগ করলেন। দুটো সামেশন অফ পি প্লাস পি আর কিউ পাইছেন। এবার এরিয়া কেন বের করবেন, হাফ ইন্টু পি থেকে কিউটা বাদ দিবেন, যেটা আসবে ওইটা আপনার এরিয়া। এটা হচ্ছে আপনার কীভাবে এরিয়া, দ্য কোঅর্ডিনেট এক্স এবং ওয়াই ধরে আপনার কি ল্যাটিটিউড এরিয়া ট্রাভার্স এরিয়াটা বের করে। একটু ট্রিকি, একটু মানে টাইম যায়, ট্রিকি। এবার আসি ডিপারচার, এটা একটা চলে গেল। তারপরে দেখেন কি বলছে, দ্য ল্যাটিটিউড অ্যান্ড ডিপারচার মেরিডিয়ান ডিস্টেন্স মানে ডিএমডি, মেরিডিয়ান ডিস্টেন্স মানে কি ডিএমডি ইউজ করে ম্যাথটা আপনার করতে হবে। এখন দেখেন ঠিক সেম ওই আপনারা প্র্যাকটিসের জন্য এটা করতে পারেন, কিন্তু মনে রাখবেন এখানে ল্যাটিটিউড এবং ডিপারচারগুলো ডিরেক্ট দেওয়া আছে, এগুলো আপনার কোয়েশ্চেনে ডিরেক্ট দেওয়া থাকবে না, আপনার কোয়েশ্চেনে কী দেওয়া থাকবে না, ডিরেক্ট দেওয়া থাকবে না, আপনাদেরকে ওভাবে বের করে নিতে হবে। ল্যাটিটিউড এবং ডিপারচার কস সূত্রে অ্যাপ্লাই করে নিতে হবে, মানে আগের প্রসেসে লিখতে হবে। এখন দেখেন ডিএমডির জন্য আমরা কটা ঘর করবো, এইভাবে ঘরটা করে নেবেন। প্রথমে হবে সাইড, তারপর ল্যাটিটিউড এল, তারপর ডি, তারপর ডিএমডি, এখানে কি ডবল এরিয়া। এখন আমি এটা এখান থেকে বুঝি, ধরেন আপনার ল্যাটিটিউড এবং ডিপারচার আপনি দুটোগুলো কী করে ফেলছেন, লিখে ফেলার পরে এভাবে একটা লিখবেন ক্যালকুলেশন অফ ডিএমডি, কী লিখবেন না ক্যালকুলেশন অফ ডিএমডি। তাহলে এবি লাইনের জন্য ডিএমডি মানে কি আপনার যে ডিপারচারগুলো আছে টোটাল ডিপারচারগুলো কী করবেন, যোগ করতে থাকবেন, টোটাল ডিপারচারগুলো কী করতে থাকবেন, যোগ করতে থাকবেন। দেখেন এই লাইনের উপরের লাইনে আর কোনো কিছু আছে, কিছু নেই, তার মানে কি এটা ডিএমডি কোনটা হবে, এটাই হবে, এই প্লাস যেটা আছে এটাই হবে। পরবর্তী লাইনেরটা কোনটা হবে বলেন তো, এইটা সাথে কি উপরের যে ডিএমডিটা ছিল ওইটা, মানে কি এই ডিএমডি যোগ হবে এটার সাথে যে এই লাইনের বের করতেছে না, তাহলে কি এই লাইনেরটা হবে, তার উপরের লাইনেরটাও হবে, মানে কি এটার সাথে এটা যোগ করবেন, যোগ করে এটা তার উপরে ডিএমডিটা যোগ করবেন। তো এই পরের লাইনের জন্য কোনটা হবে বলেন তো, এই ডিএমডির সাথে ওর ডিপারচার এবং ওর ডিপারচার দুইটা কী করবেন, যোগ করবেন। ওর ডিপারচার মানে কি যে লাইনে ধরবেন তার উপর লাইনের ডিপারচারও যোগ করবেন, ডিএমডিও যোগ করবেন। ধরেন এই লাইন ধরছেন, এই লাইন ধরলে এটা যোগ করবেন, এটাও যোগ করবেন, সাথে কি সেই লাইনের ডিপারচারটাও যোগ করবেন। দেখেন এটা যদি একদম না বুঝেন এখানে ক্যালকুলেশনটা দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। তাহলে ডিএমডি এটা আমি লিখে করাচ্ছি না, এখানেই বলে দিচ্ছি, ভিডিওর লাইনটা ছোটো হোক, আপনারা নিজেরা একদম ইজি বুঝতে পারবেন, না বুঝলে কালকে আমাকে বলবেন।
আশা করি বুঝবেন, আমি বইটা একটু করে দেখলেই বুঝতে পারবেন। ডিএমডিটা একদম ইজি, ল্যাটিটিউড এবং ডিপারচারটা পেয়ে গেলে আপনি ডিএমডিটা ইজিলি বের করতে পারেন। আর যদি স্যার যদি মন ভালো থাকে যদি এগুলো দিয়ে দিই তাহলে তো একদম ইজি, আর না দিলে কষ্ট করে ল্যাটিটিউড এবং ডিপারচারগুলো কী করতে হবে, বের করে নিতে হবে। পার্ট 1 ভিডিওতে দেখাইছি, না বুঝলে পার্ট 1 ভিডিওটা আরেকবার দেখবেন। এবার আসি ডাবল এরিয়া। ডাবল এরিয়া কেমনে বের করে, এইটার সাথে ল্যাটিটিউডের সাথে কী করবেন, ডিএমডিটা না সরি ল্যাটিটিউডের সাথে কী করবেন, ডিএমডিটা গুণ করবেন। কি করবেন, গুণ করবেন। দেখি আমি একটু বলছি যে এটা ঠিক আছে কিনা একটু দেখতেছি, দাঁড়ান। 225.5 গুণ 120.5 কত আছে, 22717.75 ঠিক আছে। মানে কি এই ল্যাটিটিউডের সাথে ডিএমডি কী করবেন, ডিএমডি মেথড কি ল্যাটিটিউডের সাথে কী গুণ করা, ডিএমডিটা গুণ করা। এটার সাথে এটা গুণ করে এখানে লিখবেন, এটার সাথে এটা গুণ করে এখানে লিখবেন, তারপর কী করবেন, যোগ করে দিবেন। যোগ করে যে মানটা আসবে এটাকে হাফ দিয়ে ভাগ করে নিলে আপনার ট্রাভার্স এরিয়া পেয়ে যাবেন। ডিএমডি মেথড সবচেয়ে সহজ। ডিএমডি মানে কি, যে লাইনে বের করতেছেন তার উপরের লাইনের ডিএমডির সাথে ওই ডিএমডিটা যোগ করেন। তাহলে এখান দেখেন প্রথম যেই লাইনটা ধরছেন ওই লাইনে কোনো কী ছিল না, ডিএমডি ছিল না, ওই লাইনে ডিএমডি আপনি বের করতেছেন। তাহলে এখানে কী আছে, শুধু ডিপারচার ছাড়া কেউ নেই, সেখানে কি সেটাই হবে তার ডিএমডি। পরের লাইনে যখন যাবেন তাহলে কী করবেন, তার উপরের লাইনের ডিপারচার আর ডিএমডি যোগ করবেন, করে ওর সাথে ওর ডিপারচারটা কী করে দিবেন, যোগ করে দেন। ধরেন আপনি বিসি লাইনের থেকে আবার বলতেছি বিসি লাইনের ডিএমডি বের করবেন, তাহলে কি এবি লাইনের ডিপারচার আর ডিএমডি, ডিপারচার আর ডিএমডি যোগ করবেন। যোগ করে সেই বিসি লাইনের কি ডিপারচারটা যোগ করে দেবেন, যোগ করে যেটা আসবে এটা এই লাইনের ডিএমডি। তো ডিএমডি মেথডটা সবচেয়ে ইজি। যদি কোনো মেথড বলা না থাকে সবাই ডিএমডি দিয়ে করার চেষ্টা করবেন, ডিএমডি দিয়ে করলে দ্রুত অঙ্কগুলো মিলবে। তারপর আসেন ক্যালকুলেশন অফ এরিয়া। আমার কেন যেন মনে হয় যে স্যারে ওই কোঅর্ডিনেট মেথডটা দিয়ে দিয়ে প্রথম মেথডটা দিয়ে দিবে। ক্যালকুলেশন অফ এরিয়া ফ্রম ডিপারচার অ্যান্ড টোটাল ল্যাটিটিউড, এটা আরও ইজি। দেখেন বই থেকে করাচ্ছি, বই থেকে করানোটা অনেক ইজি। ওই সেম কথা বারবার বলতেছি না, ল্যাটিটিউড এবং ডিপারচার যদি দেওয়া থাকে, আমি ধরে নিলাম যে দেওয়া আছে কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে না, 100% কনফার্ম থাকে, স্যার বলে দিছে। তো এগুলো আপনারা বের করে নেবেন পার্ট 1 ভিডিও অনুযায়ী। বের করার পরে দেখেন আপনি স্টেশনগুলো লিখবেন, এ বিতে কি বি সি ডি এ, এবার লিখে ফেলছেন। লিখে ফেলার পরে দেখেন টোটাল ল্যাটিটিউড কেমনি হিসাব করবেন, এই দেখেন এখানে টোটাল ল্যাটিটিউড, এটার উপর আর কোনো ল্যাটিটিউড ছিল না, তাহলে কি এইটার যে ল্যাটিটিউডটা সেটাই কি এখানে টোটাল ল্যাটিটিউড, তো ল্যাটিটিউড লিখছেন। তারপরেরটা কী হবে বলেন তো, টোটাল কেমনে হয়, এটার এটা যোগ করে আমরা আগেরটার সাথে উপরেরটা যোগ করবেন, যোগ করে যেটা আসবে ওইটা এখানে লিখবেন। তারপর দেখেন তিনোটা যোগ করবেন, তিনোটা যোগ করে যেটা আসবে এটা এখানে লিখবেন। চারোটা যোগ করবেন, যেটা আসবে সেটা এখানে লিখবেন। বুঝতে পারছেন, মানে কি এই লাইন থেকে বের করতে গেলে উপরে 2 লাইন যোগ করে আসবেন, এই লাইন বের করলে উপরে 2 লাইন যোগ করবেন, এটা বের করলে এখানে 2 লাইন যোগ করবেন, এটা বের করতে এখানে উপরে কিছু নেই সেটাই বসাবেন। এটা কি টোটাল ল্যাটিটিউড বলতেছে, কী যে বলতেছে। তারপর দেখেন অ্যালজাব্রিক সাম অফ অ্যাডজয়েন্ট ডিপারচার, এগুলো কিন্তু মুখস্থ রাখবেন, মানে উপরে কী কী লিখতে হবে, স্লাইড, ল্যাটিটিউড, ডিপারচার, স্টেশন, টোটাল ল্যাটিটিউড, তারপর কী অ্যালজাব্রিক সাম অফ অ্যাডজয়েন্ট ডিপারচার। অ্যাডজয়েন্ট মানে কি ডিপারচারগুলো হিসাব করবেন। ডিপারচার কেমন হিসাব করবেন, এই লাইনে বি লাইনে যখন বের করবেন এর সাথে নিচে লাইনেরটা যোগ করবেন, এর সাথে কী করবেন, নিচে লাইনেরটা যোগ করবেন, যোগ করে এখানে লিখছেন। বি লাইন যখন সি লাইন যখন বের করবেন সি ডি লাইন যোগ করবেন, ডি লাইন যখন বের করবেন ডি এ লাইন যোগ করবেন, এ লাইন যখন বের করবেন নিচেরটার সাথে উপরেরটা যোগ করবেন। বুঝতে পারছেন, এটার সাথে উপরেরটা যোগ করবেন, কেন এটা ক্লোজ ট্রাভার্স বলছে। বুঝতে পারছি। বি লাইন যখন যোগ করবেন, বি লাইন যখন নেবেন তখন কাকে কাকে যোগ করবেন, বি এর সাথে নিচেরটা যোগ করবেন। সি লাইন নিলে সি এর সাথে ডিকে যোগ করবেন, নিচেরটা যোগ করবেন। ডি যখন নেবেন ডি এর সাথে একে যোগ করবেন। এভাবে কি যোগ করে এই অ্যাডজয়েন্ট ডিপারচারটা বের করবেন। বের করার পরে কাজ কি আপনার দেখেন, ডবল এরিয়া কেমনে বের করে, টোটাল ল্যাটিটিউডের সাথে অ্যাডজয়েন্টটা গুণ করে দেবেন। টোটাল ল্যাটিটিউডের সাথে অ্যাডজয়েন্টটা কী করে দিবেন, যে দুটো বের করছে এগুলো বের করছেন গুণ করে দিবেন। গুণ করে সবগুলো টোটাল সাম বের করবেন, হাফ দিয়ে ভাগ করবেন, ম্যাথ শেষ। সবচেয়ে ইজি প্রসেস। এখানে জাস্ট ল্যাটিটিউড এবং এগুলো দিয়ে থাকলে আমাদের যে অঙ্কগুলো করতে অনেক ইজি হতো, কিন্তু স্যার এটাও দিবে না, আপনাকে কি দিয়ে দিবে বারবার বলতেছি। সেজন্য পার্ট 1 ভিডিওটা সবাই দেখবেন, বেশি দেখবেন। কেমনে বের করবেন দেখেন, WCB হোল সার্কিট বেয়ারিং দিয়ে দিবে, সেটা আপনাদের কী প্রথম কাজ কি রিডিউস বেয়ারিং বের করে নেওয়া, তারপর কনজিকিউটিভ কোঅর্ডিনেটগুলো বের করে নেবেন। কনজিকিউটিভ কোঅর্ডিনেট কেমনে বের করবেন, ল্যাটিটিউডের জন্য 2টা ঘর করবেন, ডিপারচারের জন্য 2টা ঘর করবেন, করে নর্থ সাউথগুলো লিখবেন, নর্থ সাউথগুলো লিখে ফেলছেন। এখানে দেখেন কোনো প্লাস মাইনাসের চিহ্ন আমি ইউজ করছি, কোনো প্লাস মাইনাসের চিহ্ন ইউজ করি নাই। আপনার যদি মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে করবেন। দেখি এরকম কোনো অঙ্ক যদি থাকে আমি দেখাই দাঁড়া।
এ দেখেন বলতে বলতে একটা অঙ্ক পেয়েও গেছি। ধরেন আপনাকে এই কোয়েশ্চেন এটা দিয়ে বললো যে এটা টোটাল ইয়াটা বের করেন। তো দেখেন আপনাকে এই মানগুলো দিয়ে দেওয়ার কথা ছিল, লেটিটিউড এবং ডিপারচারগুলো দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আপনাকে কী দেওয়া থাকবে, এই লেন্থ দিয়ে দিবে, হোল সার্কেল বেয়ারিং দিয়ে দিবে। তো আপনি হোল সার্কেল বেয়ারিং থেকে রেডিয়াস বেয়ারিং বের করতে পারবেন না? পারবেন। এখানে যে নর্থ ইস্টের হিসাব করছে এগুলো হিসাব না করলেও চলবে। কেন বলতেছি দেখেন, দেখেন আপনি ক্যালকুলেটার নেবেন, লেটিটিউড কী হিসাব করে, এল কস টিটা, এল এর মান কত, এখানে লেন্থ কত 75, কস টিটা কত, এখানে কোনটা ধরবেন বলেন তো, রিডিউস ধরবেন না ফুল সার্কেল ধরবেন? অবশ্যই রিডিউস ধরবেন, সবাই ভুলটা করবেন না, রিডিউস ধরবেন। কেন ধরবেন? রিডিউসটা বের করে নিচ্ছেন সেজন্য রিডিউসটা ধরবেন। 30 ডিগ্রি 24 মিনিট এটা দিছেন, কস অ্যান্সার দেন ইন্টু লেন্থ 75.50 করছেন, দেন 65.11 দেখছেন, 65.11 প্লাস আসছে না, প্লাস আসছে। যদি মানটা যদি মাইনাস আসতো মাইনাসে লিখতেন, প্লাস মাইনাসে লিখতে। দেখেন এটা এতক্ষণ ধরে বলতেছিলাম যে লেটিটিউড এবং ডিপারচারগুলো দেওয়া থাকবে না আপনাকে কোশ্চেন এতটুকু পর্যন্ত দিয়ে দিবে, আপনি এগুলো বের করতে পারবেন না? অবশ্যই পারবেন। পারার পরে কী করবেন, এই ডিএমডিতে ফলো করবেন। ডিএমডিতে কী করে, লেটিটিউডগুলো যোগ করে, আর ওটাতে কী করে, টোটাল লেটিটিউডগুলো যোগ করবেন, তারপর ডিপারচার অ্যাডজয়েন্টগুলো বের করবেন। একদম সিম্পল, বুঝছেন? জাস্ট একটু মানে স্যার চিকি জাস্ট ঘুরে দিবে। এইখানে লেটিটিউড এবং ডিপারচারগুলো দেওয়া ছিল, এখানে দেওয়া থাকবেন, এগুলো আপনার বের করে নেবেন। পরে ডিএমডি মেথডটাতে বুঝতে পারছেন আশা করি। যদি না বোঝেন বইতে দেখবেন, ভিডিওটা দেখবেন, আশা করি সবচেয়ে বেস্ট হবে। এটা করে নেবেন, এটা থেকে অ্যাকসেপ্ট কোয়েশ্চেন মাস্ট পাবেন।